আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা জানব যে নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কি যাবে না। বিষয়টি জানব শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ কাছ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী মিলন করলো, এই মুহূর্তে তারা অপবিত্র আছে আর সাহারির সময় হয়ে গিয়েছে, তাই অপবিত্র অবস্থায় সামনে রমাজান আসছে, এই অপবিত্র অবস্থায় সাহারি খেতে পারা যায় কিনা? কোনো সমস্যা নেই, আপনি অপবিত্র অবস্থায় সাহারি খেতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? বিসমিল্লাহ বলে আপনার জিকির আজকারও আপনি করতে পারেন। বুঝতে পেরেছেন? জিকির আজকারও করতে পারেন, কোনো সমস্যা নেই অপবিত্র অবস্থায়। তবে আপনি সাহারি খেয়ে নেওয়ার পরে নামাজের জন্য আপনাকে গোসল করতে হবে। গোসল নামাজের জন্য তখন আপনাকে গোসল করতে হবে, গোসল ফরজ। হ্যাঁ, এবার কেউ যদি একেবারে খুব যদি অসুস্থ হন, কারো আজমার অসুখ আছে, মানে অত্যন্ত ঠান্ডা, প্রচন্ড শীতের রাত, রোগ বেড়ে যাওয়ার যদি প্রবণতা যদি থাকে, খুব যদি শীত যদি হয় আর অসুখ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাহলে গরম পানি ব্যবহার করতে পারেন। সেটাও যদি সম্ভব যদি না হয়, তাহলে আপনার জন্য তখন গোসল ফরজ নয়। গোসল ফরজের ক্ষেত্রে একটা বিষয় অনেক মা বোনেরা প্রশ্ন করেন যে চুল খোলা কি অপরিহার্য? ফরজ গোসলের সময় মেয়েদের চুল খোলা কি অপরিহার্য? জি, চুল খোলা অপরিহার্য নয়। যদি মাথায় যদি চুলের যদি লরি বেনি যদি বাঁধাও যদি থাকে, তাহলে খুলতে হবে, এটা কম্পালসারি নয়। বরং 3 অঞ্চলে 3 খাবল পানি নিয়ে মাথায় আপনার বহিয়ে দেবেন, দিয়ে তারপরে গোসল করবেন, এটা যথেষ্ট। দ্বিতীয় প্রশ্ন এতে করা হয়েছে যে নারীদেরকে কি তার স্বামীর পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে? জি না, এ কথা সঠিক নয়। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে। সূরা নিসা এবং আরাফে এ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন।